হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা সন্দেশ। তো ম্যাঙ্গো ভাপা সন্দেশ করতে গেলে আমাদের কি কি লাগবে, আমি এখানে আমটা কেটে রেখেছি। এখন তো হিমসাগর আম ওঠেনি, ওই জন্যে আমি গোলাপ খাস আমটা, মানে যেটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটাই নিয়েছি, পিস করে রেখে দিয়েছি। আর এইখানেতে আমি ছানাটা কাটিয়ে আমি মানে এতক্ষণ ধরে ঝুলিয়ে রেখেছিলাম, বিকজ ওই জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। তো এটা হচ্ছে ছানাটা, ওকে। তো আমি ফার্স্টে কি করব, আর লাগছে এখানে চিনি, মানে সুগার পাউডার। এটা হচ্ছে মিল্ক, অ্যান্ড এটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক। মানে ম্যাঙ্গোর কোনো আইটেম করতে গেলে যে কালারটা মানে ইউজ করা হয় সেটা। তো এখন আমি ম্যাঙ্গো পাল্পটা আমি করে নিচ্ছি মিক্সিতে, ওকে। এটা করে নিচ্ছি মিক্সিতে। সো ফ্রেন্ডস, আমি এটা মিক্সিতে করে নিয়েছি, মানে এটা ম্যাঙ্গো পাল্পটা রেডি হয়ে গেছে। এখানে আমি এটা দিয়ে দিলাম। আর এইখানে যে আমি এবার দেবো হচ্ছে সুগার পাউডার। এবার সুগার পাউডারটা এর সঙ্গে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে। চিনিটা আমি সবটাই দিয়ে দিলাম, বিকজ এখানে ছানাটাকে আমি হাতে করে মানে যেরকম দোলে রাখতে হয় সেরকমভাবে ছানাটা করে রেখেছি, যেটা মিক্সিতে আমি দিয়ে দিই। তো এটা ম্যাঙ্গো পাল্পটা, এটা পুরো চিনি দিয়ে, আর এতে আমি দেবো হচ্ছে একটু ছোটো এলাচের গুঁড়ো দেবো, মানে কার্ডামম ডাস্ট একটু অল্প করে দিয়ে দিলাম। এটা একটুখানি মানে এখন চিনি দিয়েছি বলে, এমনিতেই পাকা আম, তারপরে চিনি দিয়েছি বলে এটা পাতলা হয়ে আছে। একটুখানি এটাকে মানে একটু টাইট মতো হলে তারপর আমি বসাচ্ছি হচ্ছে এইটাতে দেখো, এই ফয়েল মানে পেপারটাতে আমি একটুখানি এতে ঘি, এর ভেতরে গ্রিস করা আছে, আর দিয়ে দিয়েছি কেশর। এটা আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে ছানাটা অলরেডি আমি রেডি করে রেখেছি। তো এখানে আমি দিয়ে দিলাম মানে গুঁড়ো দুধ, এখানে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কি হয়, এটার টেস্টটা আরও ভালো হয়। এটা তোমরা স্কিপ করতেও পারো, বাট আমার মনে হয় দিলে এটা আরও ভালো হয় টেস্টটা। এটা গুঁড়ো দুধটা দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নিতে হবে। এইবারে আমি এখানে দেবো এই যে ম্যাঙ্গো পাল্পটা, যেটা আমি করে রেখেছিলাম, এর সঙ্গে কিছুটা মেশালাম। এটা গরম আছে, তাই জন্য চামচ দিয়ে আমি করছি।
এই ম্যাঙ্গো সন্দেশ আমরা সবাই জানি খেতে অপূর্ব সুন্দর হয়। ম্যাঙ্গো ভাপা সন্দেশ খুবই একটা মানে পপুলার রেসিপি অ্যান্ড সো টেস্টি রেসিপি। তোমরা দেখেছো এতে আমি ছোটো এলাচের গুঁড়োটাও আগে দিয়ে দিয়েছিলাম। এতে আমি আর একটুখানি চিনি এতে দিয়ে দিলাম। আরও একটুখানি আমি এই ম্যাঙ্গো পাল্পটা দিলাম। এবারে এটাকে পুরো মিক্সড করে নিতে হবে ভালো করে। এই যে এটাকে পুরো মানে ম্যাঙ্গোটাকে কেটে যে আমরা পাল্প করে নিচ্ছি পুরো মিক্সিতে, বাট এটা না করেও মানে ম্যাঙ্গোর যে মানে ছোট ছোট চাংস হয় মানে ছোট ছোট টুকরো, সেটা দিয়ে করলেও খেতে ভালো হয়। তো এইটা দেখো, এটা আমি এই ফয়েল পেপারে বক্সের মধ্যে ঢেলে দিয়েছি। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে জলটা দিয়েছি, বসিয়েছি, আর এখানে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিলাম। এবারে এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কভার করে দিচ্ছি। এটা আবার হয়ে গেলে আমি তোমাদের কাছে আসবো। সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রেসিপি ম্যাঙ্গো সন্দেশ। এই যে ওপরটা এরকম আমি একটা লেয়ার করেছি, বিকজ এইটা যখন আমি এরকমভাবে ঢালবো এটা উপর করে, তখন এটা সন্দেশের ওপর ছড়িয়ে যাবে, মানে এটা একটা লেয়ারের মতো। এটা খুবই সুন্দর এরকমভাবে খেতে হয়, বিকজ আমি বাড়িতে করি সেই জন্য। তো আমি তোমাদের এটা একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, যেটা আমি বলছিলাম যেমন পুডিং হয়, পুডিংয়ে কী হয়, পুডিংটা এরকম উপর করে যখন আমরা ঢালি মানে ক্যারামেলটা ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে আমি এটা ম্যাঙ্গোর যে পিউরিটা করেছিলাম চিনি দিয়ে, সেটা এর ওপরে আমি দিয়ে দিয়েছিলাম। এটা এখন আমাকে ফ্রিজে রাখতে হবে, এখন গরম আছে বলে এটা একটু নরম হয়ে আছে, ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে। তো এটা আমি এইভাবে মানে করি, এটা খেতেও খুব সুন্দর হয়। আমি একটু কেটে তোমাদের দেখাচ্ছি, দেখো, কিন্তু এটা নরম আছে এখন। ওকে, আর এখানে আমি কেশর দিয়ে দিয়েছিলাম, দেখো আমি ক্লোজে নিয়ে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আবার আমি তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আসব। যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক and share koro with your family and friends. So take care all my friends. Good night and bye bye.